বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর। অসম নাগাল্যান্ড সীমান্তের বরহুলা গড়াজান এলাকায় জমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী নাগাল্যান্ডের চাঙ্গাও গ্রামের এক নাগা ব্যক্তি জেসিবি দিয়ে অসমের 17 নম্বর ব্লকের প্রায় 10 বিঘা জমি নালা করে দখলের চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কাজ বন্ধ করলেও পরে আবার এই কাজ চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় মিটুন পরিবার জানিয়েছে তারা 70 বছরেরও বেশি সময় ধরে এই জমিতে চাষ করে আসছে, কিন্তু গত 5 বছর ধরে নাগা দুষ্কৃতীরা বাধা ও হুমকি দিয়ে আসছে। এদিকে অসম যুব ছাত্র পরিষদ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সতর্ক করে যে জমি দখল বন্ধ না হলে নাগাল্যান্ডে যাতায়াত ও পণ্য পরিবহনের উপর গণতান্ত্রিক অবরোধ গড়ে তোলা হবে। আজ পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়েছে। ইতিহাস রচনা করে প্রথমবার ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিকা। পরে মন্ত্রিসভা আরো সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গাডকারি, JP নাড্ডা এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ NDA শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে বিজয়ের 9 মে 2026 শপথ নেওয়ার কথা থাকলেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন, কিন্তু বিজয় রাজ্যপালের কাছে 116 জন বিধায়কের সমর্থনের তালিকা জমা দিয়েছেন। ফলে এখনো 2টি আসনের ঘাটতি রয়েছে। জানা গেছে BC কে সমর্থন দিলে বিজয়ের সরকার গঠনের পথ পরিষ্কার হতে পারে। এ নিয়ে আজ সকাল 10টায় সংবাদ মাধ্যমের সামনে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ CDS হিসাবে নিয়োগ পেলেন NS রাজা সুব্রমণি। তিনি বর্তমানে CDS অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। অনিল চৌহানের কার্যকাল শেষ হবে আগামী 30 মে 2026। তবে নতুন CDS এর সংক্ষিপ্ত পরিচয়, তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, বর্তমানে ভারতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা। আগে ভারতীয় সেনার ভাইস চিফ ও সেন্ট্রাল কমান্ডের প্রধান ছিলেন। প্রায় 40 বছরের সামরিক অভিজ্ঞতা রয়েছে। জম্মু কাশ্মীর, অসম ও পশ্চিম সীমান্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 8 গড়ওয়াল রাইফেল ও স্ট্রাইক কর্পসের নেতৃত্ব দিয়েছেন। বিশিষ্ট সামরিক পরিষেবার জন্য তিনি PBSM, AVSM, সেনা মেডেল ও BSM সহ একাধিক সম্মানে ভূষিত ব্যক্তিত্ব। অসমের সিন্দুর এর সময় পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীনের ইঞ্জিনিয়াররা, এমন দাবি উঠে এসেছে একটি প্রতিবেদনে। চীনের সরকারি প্রতিরক্ষা সংস্থা ABICর কয়েকজন ইঞ্জিনিয়ার স্বীকার করেছেন যে তারা পাকিস্তানে গিয়ে J-10C যুদ্ধ বিমান এর রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সহায়তায় যুক্ত ছিলেন। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের ব্যবহৃত চীনা যুদ্ধ বিমান গুলিকে সচল রাখতে চীনের বিশেষজ্ঞ দল সরাসরি সেখানে কাজ করেছিল। এক ইঞ্জিনিয়ার জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যে অত্যন্ত চাপের পরিবেশে তাদের কাজ করতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে আমেরিকা নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে এবং শনিবার রাতের মধ্যেই তেহরানের জবাব আশা করছে। এর মধ্যেই হরমুজ প্রণালী ও ইরানের উপকূলীয় এলাকায় আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। ইরানের দাবি, মার্কিন বিমান হামলার জবাবে তাদের বাহিনী আমেরিকার সামরিক জাহাজে আঘাত করেছে। প্রস্তাবিত 14 দফার চুক্তিতে পরমাণু কর্মসূচি সাময়িক বন্ধের বদলে আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল ও বাজেয়াপ্ত অর্থ ফেরানোর কথা বলা হয়েছে। আজ পাঞ্জাবের আদমি পার্টির এক মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। ভোর থেকে মন্ত্রী সঞ্জয় আরোরার বাড়িতে ইডির অভিযান চলছিল। শেষ পর্যন্ত পাঞ্জাবের মন্ত্রিসভার
ওই ক্যাবিনেট মন্ত্রীকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টর। চণ্ডীগড়ে অবস্থিত তার সরকারি বাসভবনে অভিযান চালানো হয়। কয়েক ঘন্টা ধরে চলা অভিযানের পর ইডি মন্ত্রীকে গ্রেপ্তার করে। এদিকে আম আদমি পার্টি কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ তুলেছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज वॉरा दर्पण स्टूडियो।